আরবের কত ছেলেরা কত মেয়েরা তার বাবাকে নিয়ে যায়, তার বাবার সাথে যায়, হাটে ঘুরে, ও বাবা আমি তোমার জন্য কত পথ চেয়ে আসছি। আল্লাহর নবীর সামনে বসে নবীজির দুটা পা জড়ায় ধরে দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন, হাউমাউ করে। ইসলাম গ্রহণ করে নেই তখনও। নবীজির দুটা পা জড়ায় ধরে দাহিয়াতুল কলবি হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, দাহিয়াতুল কলবি রে, কি হলো, এমন ভাবে তুমি কাঁদতেছো কেন? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, হুজুর গো, এই পরিমাণ অপরাধ করেছি, গুনাহ করেছি, গুনার অনুমান করলে পরে এই গুনাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ কোনোদিন মাফ করবে কিনা জানি না, এত পরিমাণ গুনাহ করছি। আল্লাহ নবী বললেন, ভালো। দাহিয়াতুল কলবি বলছেন, হুজুর আমি সমাজের নেতা ছিলাম, মাতবর ছিলাম। সমাজের নেতা মাতবর থাকার কারণে যখন কোনো মহিলার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই মহিলার কুল খালি করে কন্যা সন্তান নিয়ে আমি দাহিয়াতুল কলবি নিজ হাতে কন্যা সন্তানগুলোকে হত্যা করতাম। কত শত কন্যা সন্তান হত্যা করেছি হুজুর, আমার কাছে হিসাব নাই। যখনই কোনো মহিলার কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে আমি সেটাকে হত্যা করতাম। কন্যা সন্তানগুলোকে যখন হত্যা করতাম, চোখের সামনে কত মা মাটিতে গড়াগড়ি করে কান্না করত, কত মা আসল বিষে খাচ্ত, না না আমার কুল খালি করবা না, আমার সন্তানকে হত্যা করবা না। কিন্তু হুজুর গো, কত মহিলা মাটির মধ্যে, আরবের মরুভূমির প্রান্তরে বালুর মধ্যে গড়াগড়ি করে কাঁদত, আমার ভিতরে কোনো মায়া লাগতো না। কত মা আঁচল বিছায় কাঁদত, আমার অন্তরের ভিতরে মায়া লাগতো না, দরদ হতো না। হুজুর তাই নয়, কত মা আমার হাতে ধরতো, পায়ে ধরতো, কত মা চিৎকার করে হাউমাউ করে কাঁদতো, আমার ভিতরে মায়া লাগতো না। হঠাৎ করে দীর্ঘদিনের জন্য বিদেশ সফর করা লাগবে, দীর্ঘদিন থাকা লাগবে, তখন আমার বিবি অন্তঃসত্ত্বা। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, বিশেষ কারণে বিদেশ যাইতে হয়, দীর্ঘদিন থাকা লাগবে, তবে তোমার গর্ভে যে সন্তান সেটা কন্যা না ছেলে জানার ক্ষমতা নেই। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান হলো এই সমাজের অভিশাপ, তারে তুমি বাঁচায় রাখবা না, হত্যা করবা আর আমার নিকট চিঠি লিখবা। যদি ছেলে সন্তান হয় বাঁচায় রাখবা, চিঠি লেখার প্রয়োজন নাই। যখন তুমি চিঠি লিখবা না তখনই বুঝবো আমার ছেলে সন্তান হয়েছে। দীর্ঘদিন হয়ে গেল বিদেশ সফর, সফর শেষে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরার পরে দেখে একজন ফুটফুটে মেয়ে তার বাড়ির আঙ্গিনায় ঘোরাঘুরি করে। তিনি কিছুই বলেন না। সন্ধ্যা যখন হয়ে গেছে, এমন সময়ে তিনি বাড়িতে ফিরছেন, ফিরার পরে দেখে এরকম ফুটফুটে একটা কন্যা সন্তান তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী বলছেন, তারপরে কি হলো? হুজুর গো, তারপরে এই মেয়েটা কার, কে এই মেয়ে? আমি আমার বিবিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বিবি রে, আমার ঘরের ভিতরে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা প্রবেশ করলো, এটা কার বাচ্চা, কে, এর পরিচয় কি? বিবি আমার ডাক দিয়ে বলছে, দুইটা পা জড়ায় ধরে বলছে, স্বামী গো, তুমি না বলেছিলে আমার যদি ছেলে সন্তান হয় বাঁচায় রাখবো, মেয়ে সন্তান যদি হয় হত্যা করবো। ও স্বামী গো, তোমার দুইটা পা জড়ায় ধরে বলছি, তুমি যখন ছিলে না আমার গর্ভে যেই সন্তানটা হয়েছে ওটা মেয়ে সন্তান। কিন্তু স্বামী গো, এত সুন্দর চেহারার হয়েছে, এত মায়াবী হয়েছে, যার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে ওর নাম রাখছি জামিলা। ওর নামটা রাখছি আমি জামিলা, জোরে কোন মারহাবা। হুজুর, নবীজি বলছে, তারপরে কি হলো? দাহিয়াতুল কলবি বলছে, হুজুর, তখন এই মেয়েটাকে মা এনে বলছে, মা রে, তুই যে বাবা বাবা বলে চিৎকার করতি, এই সেই তোর বাবা, এটাই হলো তোর বাবা। যেই না বলছে এটাই হলো তোর বাবা, মেয়েটা চট করে এসে লাফ দিয়ে আমার বুকের উপরে চড়ে
আমার কপালে গালে চুমা দিয়ে বলছে, আব্বা তুমি এতদিন কোথায় ছিলা? আরবের কত ছেলেরা কত মেয়েরা তার বাবাকে নিয়ে যায়, তার বাবার সাথে যায়, হাটে ঘুরে। ও বাবা, আমি তোমার জন্য কত পথ চেয়ে আসছি।